সবাইকে নমস্কার এবং শুভ সকাল। আজকে 35তম দিনে জেএমসি কমিটির পক্ষ থেকে আমি কনভেনার হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই এবং খুব দুঃখের সহিত বলতে হয় গতকালকে আমরা একজন হারিয়েছি, আজকে আবার আমরা আরেকজন হারিয়েছি আমাদের সহকর্মীকে। মোট 81 আমাদের হয়েছে এখন অবধি। তাই খুব আমরা আজকে শোকসভা পালন করছি আমাদের এই জেএমসির গণ অবস্থানে। খুবই দুঃখের সহিত বলতে হয় এতদিন হয়ে গেছে 35 ডেজ গভর্নমেন্টের তরফ থেকে এখন অবধি আমার জন্য কোনো কিছু বার্তা দেওয়া হয়নি। তাই আমরা আপিল করব গভর্নমেন্টকে ইমিডিয়েট সলিউশন করার জন্য আমাদের 10 সার্টিফিকেটকে, এবং ভবিষ্যতে যদি সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনা হয় 10 সার্টিফিকেট দ্বারা সেটা টোটালি গভর্নমেন্ট দায়ী থাকবে, সেটা 10 সার্টিফিকেট দায়ী থাকবে না। আমরা ধৈর্যের বাট হারিয়ে ফেলেছি। এখন আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি কী করে আমরা ধৈর্য ধরে রাখতে পারি, কিন্তু এখন অবধি গভর্নমেন্টের যা অবস্থা তাতে আমাদের 10 সার্টিফিকেট এতজনকে হারিয়েছি। ভবিষ্যতে কোনো একটা অসুবিধার সম্মুখীন হলে সেটা গভর্নমেন্ট দায়ী থাকবে। ইমিডিয়েট সলিউশন করার জন্য আমরা জেএমসি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাই। এবং আজকে আমরা আমাদের এই 35 দিনের গণ অবস্থানে আমরা শোকসভা পালন করব মৌন ব্রতের মাধ্যমে। আমরা গত কয়েকদিন আগে শিক্ষা অধিকর্তায় একটা চিঠি দিয়েছিলাম এবং দেখা করেছিলাম। সেই সময় শিক্ষা অধিকর্তা আমাদের কথা দিয়েছিল যে 5 দিনের মধ্যে আমাদেরকে দেখবে। যদি 5 দিনের মধ্যে কোনো কিছু যদি না হয় ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি হবে এবং সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা টোটালি গভর্নমেন্ট দায়ী থাকবে, সেটার জন্য 10 সার্টিফিকেট দায়ী থাকবে না। আমরা সহ্য করতে পারছি না। আমরা সহকর্মীদের দিনে দিনে একজনকে হারাচ্ছি। টোটালি 81 হয়েছে আমাদের। তাই গভর্নমেন্টকে লাস্ট একটা বার্তা দেব, যদি 11 এবং 12 তারিখের মধ্যে কোনো কিছু যদি আমরা না পাই সেটা গভর্নমেন্ট দেখবে এবং সেটা পরবর্তী সময়ে বিশাল আকার ধারণ করবে। সেই আবেদন রাখি গভর্নমেন্টকে ইমিডিয়েট কথা বলার জন্য। আমরা 11 তারিখ অবধি কথা দিয়েছি, ভবিষ্যতে সেটা কি হবে সেটা গভর্নমেন্টই দেখবে। আমরা জেএমসির পক্ষ থেকে আপনাদেরকে এখনও আবেদন করছি আমাদের সঙ্গে আলোচনায় বসুন এবং 10 সার্টিফিকেটের সমস্যার সমাধান করুন। ধন্যবাদ সবাইকে।